নিশ্চয়ই কিয়ামতের কম্পন প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আজকে সেই কম্পন আমরা অনুভব করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, আর জমিন তার বোঝা বের করে দেবে। জমিন তার ভেতরে থাকা যে বোঝা আছে সেদিন তা সে বের করে দেবে। আমরা এই দুইটা আয়াতের আলোকে আসুন একটু কথা বলি। তাহলে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন প্রচন্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা তার ভেতরে থাকা যা আছে সব বের করে দেবে, এমন একটি সময় আসবে। 22 নম্বর সূরা, গুরুত্বপূর্ণ মাদানী সূরা, সূরা হজ্জের প্রথম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আজকে সেই কম্পন আমরা অনুভব করেছি। ঢাকা নরসিংদীতে ক্ষতি হয়েছে বেশি। আমার কাছে আজ 21 নভেম্বর 9:30 পর্যন্ত, রাত 9:30 পর্যন্ত লাস্ট আপডেট হচ্ছে, এখন পর্যন্ত একাধিক শিশু সহ 10 জন মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই সিসি ক্যামেরার ভিডিওগুলো শেয়ার করছেন। আমি 10:38 যখন ভূমিকম্প হয়েছে ওই টাইমে আমি আলোচনারত অবস্থায় ছিলাম একটা মহিলা মাহফিলে। হঠাৎ করে দেখি মঞ্চ এমন ঝাঁকুনি শুরু হয়েছে, চিন্তায় পড়ে গেলাম যে প্রথমে মনে করেছিলাম আমার কি মাথা ঘুরতেছে কিনা, পরে একটু চিন্তা করে পিছনের দিকে তাকানোর চেষ্টা করলাম কে কোন কাজ করছে কিনা যে মঞ্চ কাঁপছে। একটু পরে মাইক বন্ধ হয়ে গিয়েছে। এরপরে দু একজন বললেন যে ভূমিকম্প হয়েছে। মানে পুরা মঞ্চ, শক্তিশালী মঞ্চ। আব্দুল আহাদ ফাজিল মাদ্রাসা, ঐতিহ্যবাহী সোনাইমুড়ি নোয়াখালী, সেই মাদ্রাসার মহিলা মাহফিলে পরে কনফার্ম হলাম আমরা ভূমিকম্প হয়েছে। যদি এই অঞ্চলে ভূমিকম্পের প্রভাবটা কম ছিল, যে ঢাকা নরসিংদী, বিশেষ করে নরসিংদীর মাধবদীতে যেখান থেকে উৎপত্তি স্থল, সেই জায়গা থেকে ভূমিকম্প বিশাল ক্ষতি করেছে। আল্লাহ তাআলা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যারা দুনিয়া ছেড়ে চলে গেলেন, এটা আল্লাহর ফয়সালাতি। মুমিন মুমিনা যারা, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল, হায়াতে তয়্যিবা দান করুন। এবং আমরা যারা ক্ষতিগ্রস্ত, আহত অনেক, 300 এর বেশি আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি এবং চিকিৎসার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা আমরা কামনা করছি। পাশাপাশি আমাদেরও দায়িত্ব, যা যেখানে সুযোগ আছে আমরা যেন পাশে দাঁড়াতে পারি। আর একটা বিষয় একটু সতর্ক করে দেয়া যায়, সেটা হচ্ছে বিল্ডিং কোড মেনেই যেন বহুতল ভবনগুলো নির্মাণ হয়, এ ব্যাপারে একটু নির্দেশনা ফলো করা উচিত। কারণ
এই কারণেই বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, এবং যা আশঙ্কা করেছি আমরা সে আশঙ্কার কারণেই কিন্তু ওই জায়গাগুলোতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এরকম ভূমিকম্প আছে, নতুন নয়, কিন্তু আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না, আমরা তার থেকে সবক নিতে পারি না, আমরা তার থেকে দীক্ষা নিয়ে জীবনটাকে সাজাতে পারি না। দুনিয়ার মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্প, 5-6 সেকেন্ডের ভূমিকম্পে অবস্থা খারাপ হয়ে যায়। আজকেও দেখলাম অনেকেই অভিব্যক্তি প্রকাশ করছেন, এই ভূমিকম্পটা যদি আরো কয়েক সেকেন্ড বাড়তো, 25-30 সেকেন্ডের ভূমিকম্প যদি হয়ে যেত, একেবারে কিয়ামতের আলামত মানুষ চোখে অবলোকন করতে পারত। 1 মিনিট 2 মিনিট ভূমিকম্প হওয়া দূরের কথা, 25-30 সেকেন্ড হওয়া দূরের কথা, অল্প 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ডের ভূমিকম্পের কারণে ভয়াবহ ক্ষতি হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন জায়গায় ভূমিকম্প আমরা অবলোকন করি মিডিয়ার মাধ্যমে, শত শত মানুষ দুনিয়া ছেড়ে চলে যেতে দেখেছি। আজকের অল্প সময়ের কয়েক সেকেন্ডের এই ভূমিকম্প এখন পর্যন্ত 10 জন মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আহতরা এখন অনেকেই চিকিৎসাধীন আছেন, জানি না লাশের মিছিল আর বাড়বে কিনা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা সুস্থ তাদের সুস্থতার নিয়ামত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন নানাভাবে, শারীরিক আর্থিক ভাবে, আল্লাহ তাআলা ক্ষতিটুকু পুষিয়ে ওঠার তৌফিক দাও, আমিন। দুনিয়ার সামান্য এই ভূমিকম্প আমরা ভয় পেয়ে যাই, আতঙ্কিত হয়ে যাই, বিল্ডিং থেকে সিঁড়ি বেয়ে বেয়ে নামতে গিয়ে আহত হয়ে যান, নিহত হওয়ার ঘটনা ঘটে। আরেকটা ভিডিওতে দেখলাম, কি কারণে জানি না, ভূমিকম্প শুরু হওয়ার পরে সবাই উপরের দিকে উঠছে, বাসা থেকে বের হয়ে, হয়তো উপরে কোনো নিরাপদ জায়গা রয়েছে কিংবা অন্য কোনো ওয়েতে তারা নামার ব্যবস্থা আছে, অথবা লিফটের ব্যবস্থা আছে, যে কোনো কারণেই হোক না কেন তারা উপরের দিকে উঠছে। মূল কথা হলো, ওই ভূমিকম্প যখন শুরু হয়ে যায় আতঙ্কিত হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। টেলিভিশন চ্যানেলে একটা চিকিৎসা সম্পর্কিত একটা লাইভ টক শো চলছিল, একজন মহিলা ডাক্তার সেই টক শোতে ছিলেন। লাইভ প্রোগ্রাম চলাকালীন সময়ে এমন ভাবে ঝাঁকুনি দিল সবকিছু যেন ভেঙে পড়বে। আল্লাহর খাস মেহেরবানি, ওই মুমিনা বোন যিনি, তার জবানে বারবার তিনি কালেমা পাঠ করছিলেন, সুবহানাল্লাহ। হুশ যে ছিল, এটাই তো আল্লাহর শুকরিয়া। মানুষ বেহুশ হয়ে যায়। আজকে দুনিয়ার সামান্য 4-5-6 সেকেন্ডের ভূমিকম্প মানুষকে পাগলের মতো বানিয়ে দেয়। এখন চিন্তা করে দেখুন, জালজালা, যে ভূমিকম্প, যে কম্পন সিংহায় ফুৎকার দেওয়ার পরে শুরু হবে, ওই কম্পনে কি সিচুয়েশন হবে নিঃসন্দেহে আমাদের কাছে সব পরিষ্কার। এমন একদিন আসবে, এমন সময় আসবে, পৃথিবী কেঁপে উঠবে, জমিনের ভেতরে যা আছে জমিন বের করে দেবে। সূরা জিলজালের 3য় আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানুষের অবস্থা সম্পর্কে আবার জানায় দেন, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষ বলবে এর কি হলো, এমন হচ্ছে কেন। আল্লাহু আকবার। কঠিন একটা সিচুয়েশন আসবে যখন এই কম্পন শুরু হয়ে যাবে, সব উলটপালট হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বিভিন্ন বর্ণনায় আল্লাহ তাআলা সেই চিত্রগুলো তুলে ধরেছেন। 39 নম্বর সূরা, সূরা জুমারের 68 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন,
ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض وما في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আর সিংহায় ফুঁক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। প্রথম সিংহার ফুৎকারে সবাই কি হয়ে যাবে? সেন্সলেস, অজ্ঞান হয়ে যাবে। বিকট আওয়াজ, কানের ফোনটা ছিঁড়ে মানুষ একেবারে পাগল পাড়া হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। ভয়ঙ্কর একটা চিত্র আপনি কি কল্পনা করতে পারেন? আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর এই ভূমিকম্পের কারণে একটু বিল্ডিং এর কিছু অংশ ভেঙে পড়লে আমরা আটকে উঠি, বিস্ময় প্রকাশ করি। আর ওই বিল্ডিং কেন, পাহাড়ের এই যে খুঁটির মতো পাহাড় জমিনকে পেরেকের মতো আল্লাহ তাআলা এই জমিনের ভারসাম্য রক্ষার জন্য বড় বড় পাহাড়গুলো আল্লাহ দিয়েছেন। ওই পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, বিশাল সমুদ্র ফেটে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে টুকরো টুকরো হয়ে পড়বে, তারকাগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে পড়বে। মানুষ এমন একটা সিচুয়েশন অবলোকন করবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, আর মানুষেরা বলবে কি হলো? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের ৪র্থ আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সুবহানাল্লাহ। এবার জমিন বলে দেবে জমিনের ভেতরে কি হয়েছে। মুফাসসিরদের বর্ণনায় অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। জমিন বের করে দেবে মানে কি? এর অর্থ জমিন তার থেকে যা যা বের করে দিল, সম্পদ আরো যা আছে তা সে জানিয়ে দেবে। এর সমর্থনে হাদিসও আছে, এটা ইবনে মাজার 4263 নম্বর হাদিস। আবার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন এই আয়াতের অর্থ আগের আয়াতে যে বলা হয়েছে, মানুষ প্রশ্ন করবে জমিনের কি হলো, জবাব জমিনই দিয়ে দেবে যে কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো, উলটপালট হয়ে যাচ্ছে সব। তখন জমিন বলবে কিয়ামত হয়ে গেছে। ৩ নম্বর বক্তব্য পাওয়া যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন এর অর্থ জমিন তার মধ্যে কৃত ভালো মন্দ যাবতীয় কর্মকাণ্ডের হিসেব দাখিল করবে। জমিনের উপর যা কিছু ঘটে গেছে তা সব কিছু কিয়ামতের দিন সে বলে দেবে। যা যা ঘটেছে দুনিয়াতে, দেখুন ওই দিন এই দলিল প্রমাণ করে জমিন বলে দেবে তার জমিনের উপর কি কি হয়েছে। আল্লাহর এই জমিনে কত কিছু হচ্ছে। এই যে মাহফিলগুলো করছেন, আমি একটু জানতে চাই কোথাও কি পারমিশন আনতে হয়েছে? কথা বলেন, পারমিশন আনতে হয়েছে? কিন্তু 15.5 বছর তো এই লক্ষ্মীপুরে মনে হয় এরকম হয় নাই নাকি? আমি তো নিজেই সাক্ষী। অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, বড় বড় মাহফিলগুলো ছিল না। ছোট ছোট মাহফিল করতে হলে প্রশাসন থেকে অনুমতি আনতে হয়েছে, নেতাদেরকে খুশি রাখতে হয়েছে। যারা মাস্টার প্ল্যান করে এই জমিন থেকে কোরআনের আওয়াজকে মুছে দিতে চেয়েছিল, হাদিস সুন্নাহর বর্ণনা স্তব্ধ করতে চেয়েছিল, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শুধু 13 বছর কারাবন্দী রাখে নাই, দিনের পর দিন শুধু রিমান্ডে নিয়ে কষ্ট দেয় নাই, পরিকল্পিত ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করেছে। জুলুম তন্ত্র তারা কায়েম করেছিল, হাজার হাজার নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে, লাখ লাখ মানুষ মজলুম ক্ষতিগ্রস্ত হয়েছে বিনা অপরাধে। মাসের পর মাস, বছরের পর বছর কারাবন্দী থাকতে হয়েছে, বছরের পর বছর গ্লানি টানতে হয়েছে, পরিবার পরিজন অসহায় হয়ে গিয়েছে, আহত পঙ্গুদের আর্তনাদ এখনো থেমে যায়নি। সেই ছোট ছোট শিশুগুলো, কিশোরগুলো, ছাত্ররা, যুবকরা, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ফয়সাল, আমার সন্তানরা
বুকের রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়ে একটি নতুন সফলতা এনে দিল। এটা এমনিতে আসে নাই, 2 সহস্রাধিক জীবনের বিনিময়ে এসেছে এই সফলতা। এই জমিনে যারা যত কিছু করেছেন, ব্যক্তিগতভাবে হোক সামষ্টিকভাবে হোক, জমিন সব কিছু বর্ণনা করে দেবে। এটা আমার বক্তব্য নয়, তাফসীর কুরতুবীতে এসেছে। আবু হুরায়রা রেফারেন্স দিয়ে তাফসীর বর্ণনা করা হয়েছে, জমিনে যা কিছু হয়েছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করে দিবে। কারণ আল্লাহ তাআলা সতর্ক করেছেন বারবার, মন যেভাবে চায় সেভাবে চলা যাবে না, দাম্ভিকতা নিয়ে জমিনে বিচরণ করা যাবে না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা অত্যন্ত বিনম্রভাবে নিরহংকার হয়ে মার্জিত সুন্দর আচরণ করবে, জমিনে বিনম্রভাবে চলাফেরা করবে, অযথা তর্ক বিতর্ক বাড়াবাড়ি ঝামেলায় তারা যাবে না। কেউ যদি বেশি ডিস্টার্ব করতে যায়, ক্বালু সালামা, সালাম দিয়ে বিদায় নেবে। এই জমিনে যত কিছু ঘটছে, ভবিষ্যতে ঘটবে, এই জমিন নিজেই সবকিছু বর্ণনা দেবে, সবকিছুর বর্ণনা। অন্য আয়াতে কারিমা সেটাও আমাদের জানা। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা জানায় দেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কি নিয়ে অহংকার করবেন, কি নিয়ে বাড়াবাড়ি করবেন? এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, চোখ আমার বিরুদ্ধে, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য এই জমিনে লাফালাফি ঝাপাঝাপি বেশি বাড়াবাড়ি করি না, শুধু রাজনৈতিক ভাবে না। এই জমিনে ইন্ডিভিজুয়ালিও আমরা অনেক অপরাধ করি, একে অপরের জমি দখল করি, ক্ষমতা দিয়ে না হইলেও কূটকৌশল দিয়ে করি, আইন ঠেলাঠেলি করি, নাকি করি না? একটু একটু করে বাড়াতে চাই, আর লাঠিওয়াল বাহিনী থাকলে, ক্ষমতা থাকলে জোর করে অন্যের জায়গা দখল করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। আমরা অহরহ করছি, আরো যত অপকর্ম আছে জমিন সবকিছু সেদিন বর্ণনা করে দেবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু তোমাদের রব তাকে নির্দেশ দিয়েছেন। পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাহর ফয়সালাতে জমিন এটা করবে। দেখুন, আল্লাহর যত সৃষ্টি আছে, সব সৃষ্টি আল্লাহর নির্দেশের বাহিরে একটা কাজও করে না। কোন সৃষ্টি আল্লাহর আনুগত্যের বাহিরে যাওয়ার চিন্তাই করতে পারে না। তবে এর মানে এটা নয় যে তারা শ্রেষ্ঠ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। আমরা অবাধ্য হই, আমরা সীমালঙ্ঘনকারী, আমরা ভুল করি, আমরা অপরাধ করি, আল্লাহর নাফরমানি করি। এরপর আল্লাহ তাআলা আমাদের প্রতি কত রহমশীল, আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, পছন্দ করেন। আশরাফুল মাখলুকাত হিসাবে, সৃষ্টির সেরা জীব হিসাবে, মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তবে সেটা সীমাবদ্ধ নয়, সেটা সীমাবদ্ধ সীমাহীন নয়। নাটায় শুধু ছেড়ে দিলে ঘুড়িটা যেভাবে আকাশে কত সুন্দর করে উঠতে থাকে, আপাত দৃষ্টিতে মনে হয় তার চাইতে স্বাধীন আর কেউ নাই। কিন্তু নাটের সুতোয় যখন টান পড়ে যায়, মালিকের কাছে আসতে সে বাধ্য। আমরা আল্লাহ একটু মায়া করে, দয়া করে স্বাধীনভাবে তার গোলামি করার সুযোগ দিয়েছেন। সত্য মিথ্যা, ভালো মন্দ সব পথ, জান্নাতের পথ, জাহান্নামের পথ, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছেন। কোনটা তাগুতের পথ, কোনটা মুমিন মুমিনার পথ দেখিয়ে দিয়েছেন। একটু স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ চান বান্দা বান্দিরা নিজের স্বেচ্ছায় স্বাধীনতা
থাকার পরও সে আল্লাহকে ভুলে যায় না, তার গোলামি ছাড়ে না, এতে আল্লাহ বেশি খুশি হন না নারাজ হন? আল্লাহ বেশি খুশি হন। কিন্তু এই সীমাবদ্ধ স্বাধীনতা পাওয়ার পরে আমরা মনে করছি এটাতে সীমাহীন স্বাধীনতা, এই ড্রিঙ্ক এন্ড মেরি, খাও দাও ফুর্তি করো। আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। আফসোস এই স্বাধীনতার অপব্যবহারকারীদের জন্য। সূরা জিলজালের 6 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানায় দেন, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের কর্মকাণ্ড কি তারা করেছিল। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে দলে 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 দলে, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, ডানপন্থী বামপন্থী কথা শুধু আধুনিক রাজনীতির পরিভাষা আর এরকম না, বরং আল্লাহ তাআলাই কোরআনের ভাষায় ঝিকিয়ে দিয়েছে কারা ডানপন্থী কারা বামপন্থী, ডানপন্থীদের অবস্থান কোথায় থাকবে, বামপন্থীদের অবস্থান কোথায় থাকবে সেটা পরিষ্কার ধরা পড়বে। তাফসীরে জালালাইন থেকে শুরু করে অনেক জায়গায় বর্ণনা এসেছে। এর অর্থ হলো মানুষ সেদিন হাসরের মাঠ থেকে তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তাদের কেউ জান্নাতে যাবে আর কেউ যাবে জাহান্নামে। আল্লাহ তো বলবেন, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। অনেকে রিপোর্ট মেনটেন করে, রিপোর্ট বইয়ে লেখা থাকে ইকরা কিতাবাক, পাঠ করো তুমি তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হিসাব নিকাশের জন্য অন্য কারো দায়িত্বশীলের পর্যালোচনা দরকার নেই, তুমিই যথেষ্ট। আমাদের সাদিককে রিসেন্টলি এক জায়গায় সফর করতে গেছে, ওই জায়গায় ছাত্র একজন এসে রিপোর্ট দেখাচ্ছে তাকে, তো সেই রিপোর্টের দস্তখত দিচ্ছে। এই ভিডিও নিয়ে অনেক কথাবার্তা, পজিটিভ মন্তব্য, অনেক কথাবার্তা লেখা হচ্ছে যে সফরে গিয়েও মেহমান হিসেবে সেই খোঁজ খবর নিচ্ছে। হ্যাঁ, এটা জাস্ট একটা ট্রেনিং, কিন্তু মূল কিতাব, মূল রিপোর্ট আমাদেরকে কিয়ামত হওয়ার পরে হাশরের ময়দানে পেশ করতে হবে। আপনার সামনে সেটা বলা হবে, আপনি পেশ করুন, আপনাকে দেয়া হবে। তবে এই বেসিক কনসেপ্ট আমাদের জানা, আমল যাদের ভালো তারা কোন হাতে পাবে? ডান হাতে। আর আমল যাদের খারাপ তারা কোন হাতে পাবে? বাম হাতে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই এই দুনিয়াতে সুযোগ সুবিধা পাওয়ার পর, স্বাধীনতা পাওয়ার পর তাকে লোভনীয় হাতছানি দেওয়া হয়েছে, টাকার অফার করা হয়েছে, সম্পদের অফার করা হয়েছে, ঈমান হারা করার জন্য অনেক সুযোগ সুবিধার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সে জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার সুযোগকে পেছনে ফেলে দিয়েছে। আর অন্য আরেকটা শক্তি, ভালো ঈমান ছিল, ভালো আমল ছিল, কিন্তু জাহান্নাম আর ওই কথা চিন্তায় ছিল না। তাই দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিতে গিয়ে অনন্তকালের জীবনে সে ভয়াবহ কষ্টের মধ্যে পড়ে গেল। এজন্য যারা এই দুনিয়াতে পুণ্য কাজ করবে তারা একটা দলে থাকবে, এরা জান্নাতি লোকদের দল। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকেও ধাক্কা ধাক্কা ওই জান্নাতে পৌঁছে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে ওই জায়গায় বলা হয়েছে তাদেরকেও ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার তাফসিরে ছোটবেলায় শুনেছিলাম, আমাদের প্রায় মুখস্থ ছিল, তিনি কি বলেছিলেন? ধাক্কানো জান্নাত, জাহান্নামীরা ধাক্কানো লাগবে, কারণ তিনি মজা করে উদাহরণ দিতে বলেছেন, জাহান্নামীদের ধাক্কানো লাগবে কারণ বিকট আওয়াজ, আগুনের সে উত্তাপ, জাহান্নামের বিভৎস চিত্র তার চোখের সামনে ভাসবে, কানে আওয়াজ আসবে, সে স্বাভাবিক থাকতে পারবে না, তাই তাকে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে। কিন্তু জান্নাতীদেরকে কেন ধাক্কা দেওয়া লাগবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়ায়া দেন কে? জান্নাতীদের একটা বৈশিষ্ট্য, আপনারাও আমরাও যেন এটা আমল করতে পারি, অল্পে তুষ্ট থাকা। আমাদের মধ্যে কিন্তু খাই খাই ভাব, বেশি চাই, যত পাই তত চাই। একতলা বিল্ডিং হয়েছে না দুতলা লাগবে, দুতলা হয়েছে তিনতলা লাগবে,
গাড়ি আছে নরমাল, এটা লাগবে না, আরো উন্নত গাড়ি লাগবে, এটা হবে না, আরো ভালো গাড়ি লাগবে, একটা আছে দুইটা লাগবে, নিজের জন্য একটা, পরিবারের জন্য একটা। যত পাই তত চাই। জান্নাতীদেরকেও ধাক্কানো লাগবে। এর অন্যতম প্রধান কারণ হলো জান্নাতি লোকের অনন্য বৈশিষ্ট্য হলো তারা তো শুকরগুজার, অল্পতেই তুষ্ট, যা পায় বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইমামদের খবর নেবেন, বেতন তো আপনারা দেন অল্প, এরপরও যদি জিজ্ঞেস করেন পরিবার কেমন চলছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছে। মাদ্রাসার উস্তাদদের বেতন অল্প, যদি জিজ্ঞেস করেন কেমন চলছে, বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর অনেক লোক আছে, কত মাসে কত পান, না মাত্র 70,000 টাকা, ভাই এটা দিয়ে চলে না, আর 7,000 টাকা দিয়েও কই আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতীদের অনন্য গুণ হলো অল্পতেই তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, তাই তাদেরকে ধাক্কানো লাগবে। কারণ জান্নাতের প্রথম গেইটে ঢোকার রাস্তায় যে অনিন্দ সৌন্দর্য খুঁজে পাবে সে মনে করবে এটা জান্নাত। ফেরেশতারা ধাক্কা দিয়া বলবেন, আরে জান্নাত এত বোকা কেন, আরো সামনে যাও, জান্নাত তো এখনো শুরু হয় নাই। সুবহানাল্লাহ। যত ভেতরে যাবে সৌন্দর্য শুধু বাড়তে থাকবে। দুনিয়াতে এই জান্নাত পাওয়ার জন্য খেয়ে না খেয়ে সময় পার করেছে, ওই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারে নাই, ওই জান্নাত পাওয়ার জন্য ঈমানের পথে চলতে গিয়ে যদি জালেমের সাথে আতাত করত তাহলে তো তাকে মারা হতো না, যদি বাতিলের রোশানল থেকে বাঁচতে চাইতো আতাত করে নিত তাহলে তো তার দুনিয়ার জীবনটা স্বস্তিদায়ক হতো। এরকম কোন কাজ করে নাই, বরং জীবনের ঝুঁকি ছিল। এরপরও জান্নাতের আশায় এক মুহূর্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ। এবার সপ্তম আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অথবা কেউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অনুপরিমাণ ভালো কাজ করলে তা সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমলনামা তখন পরিষ্কার। এবার অনুপরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, অতীতের মুফাসসিরদের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন সরিষার দানা পরিমাণ। আর আধুনিক অনেক মুফাসসিররা, তাফসীর কারকরা বলেছেন অতীতের উদাহরণটাও ঠিক আছে, ওই সময় সরিষার দানার চাইতে ছোট কোনো বস্তু চোখে দেখা যেত না, কিন্তু এখন তো মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। উন্নত পৃথিবীতে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এমন অনেক কিছু দেখা যায় যা আমরা খালি চোখে, এমনকি চশমা পরেও দেখতে পারি না। ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তার থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকেও এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ। এটার উদাহরণ হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, যত ছোটই হোক ভালো কাজ আপনি করছেন, নিঃসন্দেহে এই ভালো কাজ সেদিন দেখা যাবে। আমরা অনেক ভালো কাজ করি আলহামদুলিল্লাহ, দেখানোর জন্য না, একেবারে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই করি। এবং ভালো কাজ করতে হলে অবশ্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা সহি রাখতে হবে, নতুবা সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আমরা এমন অনেক ভালো কাজ আছে, এগুলোর হিসাব করবেন না, এগুলো সব ক্যালকুলেশনে রিপোর্টে নিয়ে আসবেন না। ছোট 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 বড় কাজগুলো তো করবো, এগুলো তো দেখা যাবেই। ক্ষুদ্র যেটাকে আমি মনে করতাম এটা কোনো বড় কাজই নয়, এটা কোনো সওয়াবের আশায়ও না, যা একজন মানুষ বিপদে পড়ছে সাহায্য করি। একটা ব্রিজ বা কালভার্ট, উঁচু জায়গা, রাস্তা দিয়ে একজন ঠেলাওয়ালা, সে ঠেলাটা একটা ভারী বস্তু নিয়ে বা কিছু নিয়ে সে যেতে চাচ্ছে, ঘাম বের হচ্ছে, সে ঠেলাওয়ালা লোকটা ওই জিনিসটা নিয়ে ব্রিজ বা কালভার্ট বা উঁচু রাস্তায় উঠতে পারছে না। আপনি মোটরসাইকেলে ছিলেন, মোটরসাইকেলটা থামিয়ে দিলেন। আপনি বাইসাইকেলে ছিলেন, বাইসাইকেল থেকে নেমে গেলেন। আপনি রিক্সায় ছিলেন, রিক্সা থেকে নেমে গেলেন। আপনি গাড়িতে ছিলেন, গাড়ি থেকে নেমে গেলেন। অথবা আপনি অন্যদিকে যাওয়ার রাস্তা ছিল, হঠাৎ করে এই লোকটার এই কষ্ট দেখে আপনি দৌড়ে এসে বা দ্রুত গতিতে হেঁটে এসে আপনি অথবা ডেকে বললেন দাঁড়ান না, আমি আসতেছি, আর দু একজন লোক এসে যদি ধাক্কা দিয়ে তার এই কষ্টটা সহজ করে দেন, তার রাস্তাটা পারের ব্যবস্থা করে দেন, এটা কি সওয়াবের কাজ নয়? وَمَن يَعْمَلْ مِثْقَالَ
যারাতিন শাররান ইয়ারা, আর কেউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ অনুপরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখতে পাবে। একেবারে যেটাকে আমরা অপরাধ মনে করি না সেটাও কিন্তু অপরাধ হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল। এবার ছোট না, এই সমাজ থেকে কিছু অন্যায় যদি দূর করা না যায়, নিজেরা অন্যায় থেকে বাঁচতে না পারি, তাহলে লাইফ শেষ। জাহান্নামী নিজেরা হব, পরিবারের সদস্যরা হবে। এর মধ্যে অন্যতম একটি প্রধান সমস্যা হলো বর্তমানে গুনাহের কাজ হলো আজকে অপসংস্কৃতির সায়লাভ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। অপসংস্কৃতি, ছোট বাচ্চা মোবাইল চায়, আপনি দিয়ে দিচ্ছেন। 6-7 পরে তার অ্যান্ড্রয়েড সেট স্মার্টফোন তাকে কিনে দিচ্ছেন। টাকা থাকলেই দিতে হবে। এই সন্তানটা কোথায় হারিয়ে যাচ্ছে আপনি বেখবর। একদিন এই কারণে আল্লাহর কাছে আপনাকে আসামির কাঠ করে দাঁড়ো লাগতে পারে। আপনি আজকে অপসংস্কৃতি আমাদের শুধুমাত্র তরুণ প্রজন্ম নয়, শিশু কিশোররা পর্যন্ত অপসংস্কৃতির সায়লাবে ভেসে যাচ্ছে। সব শব্দ বলাটা সম্ভব নয়। সহজ কথায় চরিত্রহীনতার অতল গহীনে হারিয়ে যাওয়ার অনন্য মাধ্যম আজকের প্রযুক্তির উন্নত আবিষ্কার মোবাইল। মোবাইলই যথেষ্ট। গেম থেকে শুরু করে আরো অনেক কিছু, গেমের মধ্যে অনেক জুয়া থেকে শুরু করে অনেক খারাপ খারাপ মন্দ মন্দ জিনিস ঢুকে গিয়েছে। সুতরাং সতর্ক থাকতে হবে। আজকে তরুণ প্রজন্মের জন্য ইমানদার থাকা, আদর্শের উপর থাকা চ্যালেঞ্জিং হয়ে গেছে। অন্যতম একটা প্রধান সমস্যা হলো মাদক। মাদক আর দুঃখজনক হলো সত্য, আপনারা অন্যভাবে নিবেন না, বহুদিনের অভ্যাস, হঠাৎ করে কেমনে ছাড়বেন। তবে আমি একটু রিকোয়েস্ট করে যাই, মাদক বলতে আমরা তো বুঝি মদ, গাঁজা, ইয়াবা, বাবা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, কিন্তু ধূমপানটাও যে বড় ধরনের ভয়ঙ্কর মাদক, এটাকে কেউ পাত্তা দেয় না। ওপেনলি বাজারে হাটে, মাহফিলের আশপাশেও যে দাঁড়ছে, মাহফিল থেকে বের হয়ে টানতেছে। আল্লাহর রহমত, মাহফিলের ভেতরে বৈশা কেউ সিগারেট খায় না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত করছে। কিন্তু অনেকেই দীর্ঘ সময় বসতে বসতে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছেন কেন? না উঠে যাচ্ছি, বহু সময় থেকে টান পড়ছে তো গেই কোনায় গিয়ে টান শুরু করে। এই ধূমপানটা বিষপান। একটা সিগারেটের প্যাকেটে লেখা না এরকম নয়। এক সময় বলতো, লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন লেখা থাকে অধিকাংশ জায়গাতে ধূমপান মানেই মৃত্যু, ডিরেক্টলি মৃত্যু, ডেথ, এটাই তার গন্তব্য। কিন্তু আমরা এটাকে মাদক মনে করি না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এটাও মাদক। এটা যুক্তি দিয়ে মাকরু বলে চালায় দিচ্ছেন না, এটা আপনি আপনাকে প্রতারণা করছেন। এবং ধূমপানের জন্য ভয়ঙ্কর তথ্য হলো, শুধু যারা ধূমপান করে তারাই নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সাথে সাথে পরিবারের শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। মা বোনেরা, পরিবারের সদস্যরা যারা নিজে এডিক্টেড নয়, যারা ধূমপানে অভ্যস্ত নয়, তাদের এই ধোঁয়াটা কোনো কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলেছেন আরো মারাত্মক ক্ষতি করছে। বিশেষ করে শিশুদের লাইফ শেষ করে দিচ্ছেন আপনারা। আপনার বাচ্চার সামনে সিগারেট খাচ্ছে, এই ধোঁয়াগুলো আপনি বহন করলে আপনার শেষ হয়ে যাচ্ছে আপনার জীবন। তিলে তিলে নিজেকে শেষ করছেন। ওই জায়গায় ছোট ছোট বাচ্চা এটাকে বহন করা, এই ঘ্রাণটা নেয়া তার জন্য যে কত ভয়ঙ্কর, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি হালাল না হারাম? অনেকে বলে না হালাল না হারাম, অনেকে বলবে না, বিশেষজ্ঞ আগের ফকিহরা বলেছেন মাকরুহ। মাকরুহ তো মাকরুহ মানে কি? এটা তো অপছন্দনীয়। আল্লাহ যেটা অপছন্দ করেন, রাসূল যেটা অপছন্দ করেন, আল্লাহর কাছে রাসূলের কাছে যেটা পছন্দনীয় নয়, সেটা কি মুমিনরা করতে পারে? হারাম ফতোয়া মানলেন না, তাইলে মাকরুহ, অপছন্দনীয় যদিও, সেই সেন্স যদি আপনার মধ্যে থাকে, যারা এই অভ্যাসে অভ্যস্ত, আমি অনুরোধ করব আজকে গিয়ে ছেড়ে দিবেন। এটা লজিক্যাল সায়েন্টিফিক কথা নয়, কিন্তু খুব দ্রুত আস্তে আস্তে এটা কমাইয়া কম সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আপনিও বাঁচুন, সুস্থ থাকুন, এবং পরিবার পরিজন, বাচ্চাদেরকে, সমাজটাকেও বাঁচাতে দিন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। বড় থেকে শুরু করে ছোট ছোট যত অপরাধ আমরা করি, অনেক অপরাধ সমাজের সচক্ষে দেখা যায়। জুলুমবাজরা জুলুম করে পালিয়ে গেল, সচক্ষে দুনিয়াবাসী
2006 সালের 28 অক্টোবর দেশের মধ্যে লোকে বৈঠার তাণ্ডব লোকেরা দেখেছে। তন্মধ্যে অন্যতম ঢাকার রাজপথে এই দৃশ্যগুলো এখনো চোখে ভাসলে স্বাভাবিক থাকা যায় না, ইমোশনাল হয়ে যাওয়া লাগে। শুধু হত্যা করে নাই, হত্যা নিশ্চিত মৃত্যু জানার পরও লাশের উপরে নৃত্য করেছে, বুকের উপরে লাফালাফি করেছে। এরকম দৃশ্য দেখলে বরদাস্ত করা যায় না। জুলুমের চূড়ান্ত রূপ চোখে দেখা যায়, সমন্বয় আমরা দেখি। যুবক ভাইরা, যুবতী বোনেরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, সচক্ষে যা দেখা যায় এগুলোই শুধু অপরাধ নয়, বরং কোন কোন ক্ষেত্রে এর থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক অপরাধ আমরা করি চোখের অন্তরালে। আলোর বিপরীতে অন্ধকারে কিংবা লোকেরা দেখে না, আমি একাই তার সাক্ষী, কিংবা এর সাথে যারা যুক্ত তারা সাক্ষী, দুনিয়ার কেউ দেখে না। কিন্তু মুমিন মুমিনা তো বিশ্বাস করে সব সময় যিনি আমাদের অবলোকন করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তিনি কে? আপনি জেনার দিকে ধাবিত হচ্ছেন, ওই সময় যদি আল্লাহর ভয়টা ঢুকে যায়, আরে এই কাজ করতে গিয়ে যদি আমি মারা যাই। আজকে চিন্তা করুন, এই ভূমিকম্পে 10 জন লোক মারা গেল। ওই মিডিয়ার একজন মায়ের কথা বা বোনের কথা বললাম, যিনি কালেমা পাঠ করছেন, ডাক্তার, লাইভ টকশো চলছে, ভূমিকম্পে সব নড়াচড়া করছে, পড়ে যাবে, ভেঙে যাবে, তিনি কি করছেন? কালেমা পড়ছেন। এরকম কখন কার একটা ভূমিকম্প কিংবা আল্লাহ চাইলে তো কিছুই লাগবে না, সুস্থ অবস্থায় হঠাৎ করেই শেষ। অনেক লোক বিছানায় কত আরাম করে শুয়ে থাকে, সকালবেলায় জাগলে আর উঠে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু যে কখন আসবে, মৃত্যুটা যে কত কাছাকাছি, কেমনে বুঝাবো আমি জানি না। আপনি ভালো কাজ করা অবস্থায় যদি দুনিয়া ছেড়ে চলে যান, ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য বরাদ্দ হবে, আল্লাহ তুমি কবুল করো। কিন্তু আপনি জেনার দিকে ধাবিত হচ্ছেন, হঠাৎ করে আপনার ভয় যদি ঢুকে যায়, আল্লাহ এই কাজ করতে গিয়ে যদি আমি মারা যাই কি হবে? আল্লাহ তুমি আমায় মাফ করো, আমি নিয়ত করছিলাম এটা আর করবো না। সুবহানাল্লাহ, আপনি অন্যের ক্ষতি করতে যাচ্ছেন। এই যে ইয়ং জেনারেশন, এই 54 বছরে বাংলাদেশে দুঃখজনক হলো সত্য, আমার দেশের সম্পদ, ভবিষ্যৎ কর্ণধার ছাত্র সমাজ, যুব সমাজকে বাংলাদেশের ইতিহাসে যদি আমরা পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করি, তরুণদেরকে, ছাত্রদেরকে, দুনিয়াবী রাজনীতি যারা করে, উল্লেখযোগ্য রাজনৈতিক নেতারা এই তরুণ যুবককে, তরুণ প্রজন্মকে, ছাত্র সমাজকে লাঠিয়াল বাহিনী হিসাবে অপরাজনীতির দিকে ঠেলে দিয়েছে। এটা কি অন্যায় নয়? এটা কি অপরাধ নয়? আমাদের তরুণ প্রজন্মকে আমরা তাই অপরাধ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে বাঁচাতে চাই। বর্ণনা করলে অনেক করা যাবে, আমি শুধু বলতে চাই, পাপ বলতে যা বোঝায় প্রকাশ্যে শুধু নয়, অপ্রকাশ্যে যা চলছে সেই ব্যাপারে আমাদের বেখবর থাকলে চলবে না। এই ভূমিকম্প থেকে জালজালা, যে কম্পন আমরা অনুভব করলাম, আমরা যেন তার থেকে শিক্ষা নিতে পারি। হঠাৎ করে এরকম জুমাবারে কিয়ামত হবে, জুমাবারে কিয়ামত হবে, ভয়াবহ ধ্বংসযজ্ঞ দুনিয়া অবলোকন করবে। আমরা সূরা জিলজাল থেকে কিয়ামতের সেই ভয়াবহতার চিত্র আমরা জানতে পেরেছি। কি পরিস্থিতি হবে সেটা উপলব্ধি করার চেষ্টা করেছি, মানুষদের অবস্থা কেমন হবে সেটা উপলব্ধি করেছি। আর শেষাংশে এসে সফলতা পাওয়ার জন্য আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ওই সময় কিয়ামতের পর হাশরের ময়দানে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। প্রধানত একদল জান্নাতের দিকে আর একদল জাহান্নামের দিকে। আর শেষ 2টা আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন, অনুপরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ করলেও সেটা ওই দিন সে দেখতে পাবে, আর মন্দ কাজ করলেও সেই রিপোর্টও তার সামনে, তার চোখের সামনে ভেসে উঠবে। আজকে সিসি ক্যামেরা আবিষ্কার না হলে এটা বুঝতে আমাদের কষ্ট হতো। সিসি ক্যামেরায় রেকর্ড থাকার কারণে অনেক চুরি, ছিনতাই, ডাকাতি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আসামিরা সহজে ধরা পড়ছে। সিসি ক্যামেরায় রেকর্ড যদি, মানুষের সৃষ্টি সিসি ক্যামেরা যদি সবকিছু রেকর্ড করে রাখতে পারে, আল্লাহ তাআলা সবকিছু রেকর্ড করে রাখতে পারবেন? কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সব কিছু রেকর্ড হচ্ছে। কিরামান কাতিবিন, 2 জন সব সময় আমাদের রিপোর্ট লিখে যাচ্ছেন। ভালো কাজের রিপোর্টও লেখা হচ্ছে, মন্দ কাজের রিপোর্টও লেখা হচ্ছে। আমরা যেন ওই ভয়ঙ্কর ভূমিকম্প যেভাবে ভয় পাই, সতর্ক থাকি,
কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে যেন আমরা সতর্ক হই। দুনিয়াটা আসল এবং মূল ঠিকানা নয়, এটা ক্ষণস্থায়ী। এই ব্যাপারে যেন চিন্তা চেতনা আমাদের মধ্যে লালিত হয়। কথাবার্তার ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।